এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আবার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের ক্লাস 6 মিসলেনিয়াস সব পরীক্ষা রয়েছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, সাতবাহন রাজবংশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের কি বলা হতো? সঠিক উত্তর কি হবে? অপশান বি, রাজুকাস বলা হতো। সাতবাহন রাজবংশ, যেটা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে শুরু হয়েছিল এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর প্রথম দিকে শেষ হয়েছিল রাজবংশ। সিমুকাকে সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। ওই রাজবংশের বিচার বিভাগীয় কর্মকর্তা, মানে যারা বিচার আচার ওই সমস্ত করতেন, ওই যে কর্মকর্তা, ওনাদেরকে রাজুকাস বলা হতো। নেক্সট প্রশ্ন, ধামেকো স্তূপ বা ধামেকো স্তূপও বলা হয় কোন স্থানে অবস্থিত? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান বি, সারনাথ। মূলত উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার সারনাথের কাছে ধামেকো স্তূপ বা ধামেকো স্তূপ বলা হয়, ওটা অবস্থিত, যেটা গৌতম বুদ্ধের একটি মানে জীবন কাহিনী বলতে পারো, একটা জীবনের একটা স্তূপ বলতে গেলে ধামেকো স্তূপটা, ঠিক আছে, যেটা হচ্ছে সারনাথে অবস্থিত রয়েছে, যেটা গৌতম বুদ্ধের সাথে সম্পর্কিত। নেক্সট, গ্রহাণু বেল্ট কোন কোন গ্রহের কক্ষপথে অবস্থিত? গ্রহাণু বেল্ট কোন কোন গ্রহের কক্ষপথ? অপশান দেখো, গ্রহগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, মঙ্গল ও বৃহস্পতি। অ্যাকচুয়ালি মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মানে দুটো গ্রহের মাঝে কক্ষপথ যে রয়েছে, অনেক স্পেস রয়েছে, তো ওই জায়গাগুলি ভরাট করার জন্য কিছু কিছু গ্রহ, যেগুলোকে গ্রহাণু ধরা হচ্ছে। গ্রহাণু বেল্ট হচ্ছে সৌরজগতের একটি টরাস আকৃতির বলয় বা অঞ্চল বলতে পারো, যেটা মঙ্গল আর বৃহস্পতি গ্রহের কক্ষপথে রয়েছে। নেক্সট, ইফ ইট ব্লিডস বইটি কার লেখা? ইফ ইট ব্লিডস, অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, স্টিফেন কিং, যিনি একজন আমেরিকান লেখক ছিলেন। মূলত ইফ ইট ব্লিডস এটা হচ্ছে মানে স্টিফেন কিংয়ের 4টি পূর্বে অপ্রকাশিত উপন্যাসের সংকলন, এবং সংকলনগুলোর শিরোনামে কিছু নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। সেই নামের হচ্ছে ইফ ইট ব্লিডস জাট, যেটা 28শে এপ্রিল 2020-তে প্রকাশিত হয়েছে। নেক্সট, নাট্যশাস্ত্র কার লেখা গ্রন্থ? নাট্যশাস্ত্র, অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, ভরতমুনি। ভরতমুনি, যিনি একজন প্রাচীন ভারতের নাট্যকার ছিলেন বলতে পারো। প্রাচীন ভারতীয় নাট্যকার বলতে কি বলছে না, কিছু প্রাচীন ভারতে যে কিছু সংস্কৃতের মানে নাট্যমঞ্চর কিছু নাটক বা অভিনয় বিনোদন, ওইগুলো প্রাচীনের যে সমস্ত জিনিস, উনি ওগুলো নিয়ে রচনা করতেন, কিছু নাটক রচনা করতেন, তাই ওনাকে নাটকের মানে ভারতের নাটকের জনকও বলা হয়। নেক্সট, জাতিপুঞ্জের সাধারণ পরিষদের কার্যালয় কোথায় অবস্থিত? সাধারণ পরিষদের কার্যালয় জাতিপুঞ্জের, অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান বি, নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটিতে জাতিপুঞ্জের সাধারণ পরিষদের কার্যালয় অবস্থিত। আচ্ছা, আমি নেক্সট প্রশ্নে যাব। ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দুটো কোশ্চেন একই, ইউএনও, ঠিক আছে, সদর দপ্তর এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। সঠিক উত্তর হবে অপশান ডি, এটাও নিউ ইয়র্ক। কেন না, নিউ ইয়র্ক সিটিতে এটি অবস্থিত। 1952 সালে এটি প্রতিষ্ঠা হওয়ার পর ওটাকে জাতিপুঞ্জের বা জাতিসংঘের বলতে পারো সাধারণ দাপ্তরিক কার্যালয় হিসেবে বিবেচিত হয়েছে নিউ ইয়র্ক সিটিতে ইউএনও, যেটাকে ইউনাইটেড স্টেটস বলা হচ্ছে। নেক্সট, ভারতের বৃহত্তম রেলওয়ে বলয় কোনটি? বা জোন বলতে পারো, বৃহত্তম রেলওয়ে জোন। সঠিক উত্তর হবে অপশান বি, উত্তর রেলওয়ে জোন। উত্তর রেলওয়ে জোন হচ্ছে ভারতের মানে পূর্বের 9টি রেলওয়ে জোনের মধ্যে একটি বৃহত্তম, যেটা 6708 কিলোমিটার রুট নেটওয়ার্ক বিশিষ্ট। 6708 কিলোমিটার রুট, মানে একটা বিশাল বড় নেটওয়ার্ক, যেটা হচ্ছে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর বলতে পারো, মানে ওই সমস্ত এলাকা কিছু ঘিরে কভার করে রয়েছে, মানে বিস্তৃত করে রয়েছে, যেগুলো আর কি উত্তর রেলওয়ে বলয়টি। নেক্সট, আর্থ ডে কবে পালিত হয়? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর্থ ডে কবে পালিত হয়? তারিখগুলো দেওয়া রয়েছে দেখো, তার মধ্যে আর্থ ডে কবে পালিত হয়। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, 22 এপ্রিল, মানে 22শে এপ্রিল আর্থ ডে পালিত হয়। নেক্সট প্রশ্ন, ডক্টর স্বামীনাথন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ডক্টর স্বামীনাথন কোন ক্ষেত্রের জন্য পরিচিত, মানে উনি তো খুবই পরিচিতি লাভ করেছেন, তো কিসের জন্য? সঠিক উত্তর হবে অপশান এ, কৃষিকাজ। উনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর স্বামীনাথন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখে নেব কি রয়েছে।
ডেস্ক স্ট্যাক হলো অনলাইন প্ল্যাটফর্ম। এটা কার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম। ডেস্ক স্ট্যাক এটা কার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষতার বিকাশ। দক্ষতার বিকাশ এর জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে নির্দিষ্ট এই কাজটার জন্য, ওটা হচ্ছে ডেস্ক স্ট্যাক। নেক্সট প্রশ্ন, কবির শিষ্য ছিলেন, মানে কবির কার শিষ্য ছিলেন? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? ইনাদের মধ্যে কবির কার খুব প্রিয় শিষ্য ছিলেন, কার শিষ্য? সঠিক উত্তর হবে অপশন বি, রামানন্দ। রামানন্দ, ওনার পুরো নাম হচ্ছে স্বামী রামানন্দ বলা হতো ওনাকে, ঠিক আছে? কবির স্বামী রামানন্দের শিষ্য ছিলেন। কবির যদিও উনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তবেও উনার হিন্দু ভক্তি বা উনার হিন্দু ভক্তির সাধকের প্রতি উনার অনুপ্রেরণা দেখে উনি রামানন্দের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। ওনাকে মুসলিম এবং হিন্দু দুটোতেই ধরা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল কোনটি? দীর্ঘতম সেচখাল পশ্চিমবঙ্গে। অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, মেদিনীপুর খাল। মেদিনীপুর খাল যেটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন। মুখ্য নির্বাচন যে কমিশনার যুক্ত থাকেন ওনাকে কে অপসারণ করতে পারেন বা বাদ দিতে পারেন? সঠিক উত্তর হবে অপশান ডি, রাষ্ট্রপতি সংসদের অনুমোদন সাপেক্ষে মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করা যেতে পারে বা বাদ দেওয়া যেতে পারে। নেক্সট প্রশ্ন, কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ নদীগুলোর নাম। কাঠমান্ডু কোন নদীর তীরে? সঠিক উত্তর হবে অপশান এ, বাগমতী। বাগমতী নদীর তীরে অবস্থিত, যেটা হচ্ছে নেপালে রয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডু। তো বাগমতী নদীর অববাহিকায় রাজধানী শহর কাঠমান্ডুকে ঘিরে মধ্য পাড় অঞ্চলে বিস্তৃতি লাভ করেছে বা বিস্তার লাভ করেছে কাঠমান্ডু শহরটি, যেটা হচ্ছে একটা রাজধানী শহর নেপালের, বাগমতী নদীর তীরে রয়েছে। নেক্সট, মুম্বাইতে পুনের থেকে বেশি বৃষ্টিপাত হয় কারণ? পুনের থেকে মুম্বাইতে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় কেন? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান এ, মুম্বাই প্রতিবাদ ঢালে অবস্থিত। মুম্বাই মূলত পশ্চিম উপকূলে অবস্থিত। তো পশ্চিমঘাট পর্বতের মানে পশ্চিমঘাট বাতাসের দিকে অবস্থিত। তো যখনই আরব সাগর থেকে আর্দ্রতা বোঝাই বাতাস আসে তখনই পশ্চিমঘাট পর্বত বাধাপ্রাপ্ত হয়, মানে পশ্চিমঘাট পর্বতে যারা বাধাপ্রাপ্ত হয় তখন ওই বাতাসটা শীতল হয়ে যায় এবং ভারী হয়। তো সেই কারণে মুম্বাইতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হতে থাকে। নেক্সট প্রশ্ন, মায়োপিয়ার কারণ কি? মায়োপিয়া রোগ যে হয়, ওই মায়োপিয়া রোগের মূল কারণ কি বা প্রধান কারণ কি? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান বি, অক্ষিগোলকের প্রসারণ। প্রসারণ মানে বেড়ে যাওয়া, চওড়া হয়ে যাওয়া অক্ষিগোলক, সেটাই হচ্ছে মায়োপিয়া রোগের প্রধান লক্ষণ বা মায়োপিয়া রোগের কারণ হতে পারে অক্ষিগোলকের প্রসারণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কোনো ভুল থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই আমাকে জানাতে পারো, বা কোন ধরনের কন্টেন্ট চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে